نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই পড়েন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা আল্লাহুম্মা বারিক লানা في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ পাকের লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে হায়াত দারাজ করে মাহে রজবের আজকের এই পবিত্র দিন জুমার দিন জুমার নামাজকে আদায় করার লক্ষ্যে দুনিয়ার সর্বপ্রকার হালাল এবং হারাম কাজগুলো থেকে ফারেক করে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে সকলেই কালিমাত শুকর আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ।
সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, গত জুমায় আপনাদের সামনে সূরাত বনী ইসরাঈলের প্রথম আয়াতে কারিমার একটি অংশ বিশেষের উপর সংক্ষিপ্ত কিছু আলোচনা করা হয়েছিল। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সকল নবী, সকল রসুল এবং সমস্ত মানুষ থেকে সবচেয়ে বেশি মর্যাদার আসনে উপনীত করিয়েছেন, যেই মর্যাদা পৃথিবীর কোনো নবী রাসূলকে আল্লাহ পাক দান করেননি। এত মর্যাদা দান করেছেন রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সেই মর্যাদার বিষয়কেই আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। গত জুমায় আপনাদের সামনে আলোচনা করা হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে মেরাজ সংঘটিত হয়েছে। এই মেরাজ গত জুমায় বলা হয়েছিল। যদি গত জুমার আলোচনা আপনাদের মনে থাকে, আপনারা আমার কথায় একটু জবাব দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজটা কি স্বপ্নযোগ্য ছিল নাকি সশরীরে ছিল? সশরীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পৃথিবীর এই জমিন থেকে আল্লাহ পাকের আরশ পর্যন্ত নিয়ে গিয়েছেন, যা পৃথিবীর কোনো নবীকে আল্লাহ তাআলা নিয়ে যান নাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাককে দেখার জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ তাআলা, আমি আপনাকে দেখতে চাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে আল্লাহ পাক বললেন, ঠিক আছে, তুমি তুর পাহাড়ে যাও, সেখানে আমি তোমাকে দেখা দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গেলেন। আল্লাহ পাক শুধু নূরের তাজাল্লি দেখালেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখে বেহুশ হয়ে গিয়েছেন। অনেক বুজুর্গানে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ, জিন এবং সমস্ত ফেরেশতা মৃত্যুবরণ করবে এবং সমস্ত রূহ, আত্মাগুলো বেহুশ হয়ে যাবে। সেই সময় আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহুশ হওয়া থেকে রক্ষা করবেন, যেহেতু তিনি তুর পর্বতে আল্লাহ পাকের নূরের তাজাল্লি দেখে বেহুশ হয়ে গিয়েছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন আমাকে ওঠানো হবে, তখন আমি উঠে দেখব আমার ভাই মূসা আল্লাহ পাকের আরশে আজিমের খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তার মানে হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হবেন না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত দামি, এত জলিল কদর একজন নবী, পয়গম্বর, আল্লাহ পাকের রাসূল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে কথা বলেছেন। যখন কথা বলতে গিয়েছেন, আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে মূসা, জুতা নিচে রেখে তারপর পাহাড়ে আরোহণ করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা নিচে রেখে তুর পর্বতে আরোহণ করলেন আল্লাহ পাকের সাথে কথা বলার জন্য। আর আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আরশ পর্যন্ত নিয়ে গিয়েছেন। এমনকি আরশে আজিমে আল্লাহ পাকের রাসূলকে যখন আল্লাহ পাক ওঠার জন্য বলেছেন, তখনও রাসূলের পায়ে জুতা পরিধান অবস্থায় ছিল। আল্লাহ পাক ওনাকে জুতা খোলার জন্য নির্দেশ দেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মর্যাদা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই। গত জুমায় আপনাদের সামনে বলেছিলাম, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক নাস্তিকদের বিভিন্ন কথার জবাব দিয়েছেন। তার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে করা হয়েছিল এবং এটাও বলা হয়েছিল যে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত, বর্তমান জেরুজালেম ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আল্লাহ পাক রাসূলকে নিয়ে গিয়েছেন, যেই জায়গার মধ্যে তৎকালীন সময় 3 থেকে 4 মাস সময় লাগতো সফর করে সেখান থেকে ঘুরে আসতে। সেই জায়গার মধ্যে আল্লাহ পাক রাসূলকে নিয়ে গিয়েছেন।
সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশ পর্যন্ত নিয়ে গিয়েছেন। এই দীর্ঘ একটি সফর আল্লাহ পাক যে করিয়েছেন, তার সময় পুরা রাত্র সময় লাগে নাই। রাত্রের কিছু অংশের ভিতরেই আল্লাহ পাক রসুলের এই দীর্ঘ সফরকে সম্পন্ন করে দিয়েছেন। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস পর্যন্ত যাওয়ার পথে আল্লাহ পাক বলেছেন বারাকনা হাওলাহু, তার চতুর্পার্শ্ব আল্লাহ পাক বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। আর গত জুমায় আপনাদের সামনে বলা হয়েছিল যে আল্লাহ পাক রসুলকে এই মেরাজ কেন করিয়েছেন? 2টা কারণ। কয়টা কারণ? 2টা। কথা বললেন কয়টা কারণ? 2টা কারণ। 1 নম্বর কারণ হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে যখন মানুষকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, তখন মানুষ আল্লাহ পাকের রসুলের বিরোধিতা শুরু করলো। শুধু বিরোধিতাই নয়, রসুলের উপর নির্মম অত্যাচার শুরু করে দিয়েছে। তায়েফের ময়দানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিলেন। দীর্ঘ 1 মাস পর্যন্ত দাওয়াত দেওয়ার পরেও তায়েফবাসীর পক্ষ থেকে কালিমার দাওয়াত গ্রহণ করার মতো একজন লোকও খুঁজে পাওয়া গেল না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য এত কষ্ট করেছেন, এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে, তার মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাকের রসুলকে দুনিয়া থেকে আরশ পর্যন্ত নিয়ে গিয়েছেন। আর 2 নম্বর কারণ হলো আল্লাহ পাক নিজেই কোরআনে কারীমের মধ্যে বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, এই মেরাজ আমি আমার রসুলকে এই কারণে করিয়েছি যাতে করে আমার অনেক নিদর্শন, যেগুলো দুনিয়ায় থেকে দুনিয়ার চোখ দিয়ে দেখা যায় না, মানুষের চোখের অন্তরালে যা কিছু রয়েছে এমন অনেক নিদর্শন, যাতে করে আমি আমার রসুলকে দেখাতে পারি। এই জন্য আমার নবীকে আমি আরশ পর্যন্ত নিয়ে গিয়েছি। আল্লাহ পাকের রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মুহাদ্দিসিনে কেরামের মতে 27শে রজবের 27তম রজনীতে এই মেরাজ সংঘটিত হয়েছিল। আর মাত্র একটি জুমায় আমাদের সামনে আছে রজবের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার। যেহেতু সময় কম, এজন্য সংক্ষেপে মেরাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়েছিলেন। উম্মে হানির ঘরে একটি আলাদা কক্ষে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছিলেন। এমত অবস্থায় আল্লাহ পাক হযরতে জিবরাইল এবং হযরতে মিকাইল আলাইহিমা সালাতু ওয়াস সালামকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহ নবীকে ঘুম থেকে জাগ্রত করলেন। ঘুম থেকে জাগ্রত করার পরে রসুলকে কাবা ঘরের হাতিমে কাবার মধ্যে নিয়ে গেলেন। সেখান থেকে জমজমের কূপের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দিলেন। শোয়ানোর পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুককে মাঝখান থেকে চিরে ফেললেন। তারপর 2 পাঁজরের হাড়গুলোকে এভাবে টান দিয়ে সরালেন। ভিতর থেকে হৃৎপিণ্ড বের করলেন। বের করার পরে জমজমের পানি দিয়ে হৃৎপিণ্ডটাকে ধৌত করলেন। ধৌত করার পরে একটা সোনার পাত্র নিয়ে আসা হলো, যে পাত্রের মধ্যে ইলম হিকমত দিয়ে ভরপুর ছিল। সেই ইলম এবং হিকমত আল্লাহ নবীর এই হৃৎপিণ্ড মোবারকের ভিতরে ঢুকিয়ে দিলেন। তারপর আবার বক্ষকে একত্রিত করলেন, আগের মতো করে দিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর বুকে যদি ওপেন হার্ট সার্জারি করার ইতিহাস খোঁজা হয়, তাহলে সর্বপ্রথম মানব ছিলেন আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে পৃথিবীর কোন মানুষের ওপেন হার্ট সার্জারি করা হয় নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওপেন হার্ট সার্জারি 3 বার হয়েছিল।
যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছিলেন ছোট্ট অবস্থায়, একদিন তার দুধ ভাই আব্দুল্লাহর সাথে মাঠের মধ্যে বকরি চরানোর জন্য, দুধ ভাইয়ের সাথে বকরি চরানোর জন্য মাঠে গিয়েছেন। সেই জায়গার মধ্যে তার দুধ ভাই দেখলেন যে দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দিলেন এবং তার বুক ফেরে ভিতর থেকে হৃৎপিণ্ড বের করে তারপর সেটাকে পানি দিয়ে ধৌত করে আবার ভিতরে ঢুকিয়ে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেলেন, ভীত অবস্থায় ময়দানের এক পাশে বসেছিলেন। দুধ ভাই আব্দুল্লাহ ভয়ে বাড়ির দিকে দৌড়ালেন। বাড়িতে গিয়ে মাকে বললেন, মা, আমার দুধ ভাই মুহাম্মদকে দুইজন ব্যক্তি এসে এভাবে তার বুককে ফেলে ফেলে ভিতর থেকে হৃৎপিণ্ড বের করে ফেলেছে। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে বাড়ির থেকে বের হয়ে এসে ময়দানে এসে দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের এক পাশে বসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে ভয়ের ছাপ, যেন তিনি ভয় পেয়েছেন। ভয়ের ছাপ দেখে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন অবশ্যই কোনো একটা ঘটনা এখানে ঘটেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো। আল্লাহর নবী পুরা ঘটনা বিস্তারিত বর্ণনা করলেন যে এইভাবে করে দুইজন লোক এসে আমার বুককে ফিরে আমার ভিতর থেকে হৃৎপিণ্ড বের করে পানি দিয়ে ধৌত করে তারপর ভিতরে রেখে আবার বুককে আগের মতো করে দিয়েছে। এই হলো প্রথম। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রথম বক্ষ বিদারণের মূল কারণ ছিল ছোট্ট অবস্থায় বাচ্চাদের মধ্যে খেলাধুলা এবং আনন্দ ফুর্তি করার একটা মন মানসিকতা তার ভিতরে থাকে না? বাচ্চারা খেলাধুলা করে, কাপড় পরতে চায় না, পানি নিয়ে যেই সমস্ত বিষয়গুলো তার জন্য ক্ষতিকর এগুলোর দিকে সে বেশি ধাবিত হয়। আপনারা দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চা পানি নিয়ে খেলতে খুব পছন্দ করে, অথচ পানি ধরলে তার ঠান্ডা, জ্বর, কাশি ইত্যাদি হয়, কিন্তু ক্ষতির দিকে সে বেশি ধাবিত হয়। এর একটা মূল বিষয় আমরা আরেকটা ঘটনা থেকে বুঝতে পারি। ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে যেন তিনি আসতে না পারেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পূর্বেই ফেরাউন তার যত জ্যোতিষী রয়েছে যারা ভাগ্য বিচার করত, এমন জ্যোতিষীদেরকে একত্রিত করলেন। তাদেরকে বললেন, বলো তো দেখি আমার রাজত্বের ভিতরে আমার জন্য মহা বিপদের কোনো শঙ্কা আছে কিনা। তখন জ্যোতিষবিদ যারা ছিল তারা বলল, তারা তো তাকে খোদা বলল আপনার ভবিষ্যতে কোনো রকমের বিপদের আশঙ্কা নাই, তবে একটা বিপদের আশঙ্কা আছে। বিপদটা কি? আপনার এই দেশের মধ্যে এমন একটি সন্তান জন্মগ্রহণ করবে, ছেলে সন্তান, যে এসে আপনার মসনদকে নিস্তেনাবুদ করে দিবে, আপনার সমস্ত ক্ষমতা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগেই এই সংবাদ ফেরাউনের কাছে গেল। ফেরাউন তখন থেকেই আদেশ জারি করলেন, এই দেশের কোনো মানুষ তার স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে না, এবং যত সন্তান জন্মগ্রহণ করেছে ছেলে সন্তানগুলোকে মেরে ফেলো, কন্যা সন্তানগুলোকে রেখে দাও। তখন থেকে ছেলে সন্তানদেরকে হত্যা করা শুরু করা হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য অসংখ্য শিশু ছেলে সন্তানকে হত্যা করা হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তাকে একটি নৌকার মতো বানিয়েছেন কাঠ দিয়ে, অথবা অন্য কোনো কিছু দিয়ে একটা বাক্স বানিয়েছেন। বাক্সর ভিতরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভরে নীল নদের মধ্যে ভাসিয়ে দিলেন, যাতে করে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের অত্যাচারী বাহিনী এসে হত্যা করতে না পারে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভাসিয়ে দেওয়া হলো। আল্লাহ তাআলার একজন বান্দি ছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া, চেনেন নাকি? তার বান্ধবীদের সাথে নীল নদের পারে গোসল করার জন্য গেলেন। যাওয়ার পরে দেখলেন একটা বাক্স ভেসে আসতেছে। দেখার পরে সাথীদেরকে বললেন, চলো তো দেখি এটার ভিতরে কি আছে। এটাকে খুললেন, খোলার পরে দেখে অবাক হয়ে গেলেন, এত সুন্দর একটি ছেলে সন্তান, দেখতে এত সুন্দর, তার সৌন্দর্য এত বেশি, পৃথিবীর কোনো মানুষের এত সৌন্দর্য নাই। দেখে তিনি পাগল হয়ে গেলেন, এই বাচ্চাকে আমি লালন পালন করব, যেহেতু আমার কোনো বাচ্চা নাই।
আসিয়া এই বাচ্চা নিয়ে গেলেন। ফেরাউন পৃথিবীর সকল মানুষই স্ত্রীর কাছে একটু দুর্বল, চাই সে ফেরাউন হোক চাই সে নমরুদ হোক, এটা আমরা জানি, জানেন না? ফেরাউন যে ছেলে সন্তানগুলোকে মারার জন্য এত কিছু করলো, যখন আসিয়া এই সন্তানকে নিয়ে আসলো, ফেরাউন দেখলো যে এই বাচ্চা যার হাতে গেছে ওর হাত থেকে নিয়ে মারা আমার পক্ষে সম্ভব না। ফেরাউন বাচ্চাটাকে মারতে পারলো না, লালন পালন শুরু করলো। একদিন ফেরাউন পরীক্ষা করতে চাইলো, যেই বাচ্চাটাকে আমার ঘরে আনা হয়েছে এই বাচ্চাটাই কি পরবর্তীতে আমার ধ্বংসের কারণ হবে কিনা পরীক্ষা করার জন্য একদিন ফেরাউন মূসা আলাইহিস সালামকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে বাচ্চারা সাধারণত হাত এদিক সেদিক নাড়াচড়া করে, ছোট বাচ্চারা দেখবেন তাদের হাত খুব স্পিডে কোনো না কোনো একটি জিনিসের মধ্যে খাপ মেরে ধরে ফেলে, এই ধরনের অভ্যাস আছে। যাদের মুখে দাঁড়িয়ে আছে দেখবেন দাড়ির মধ্যে ধরছে তো আর ছাড়তে চায় না। তো বাচ্চার এই অবস্থা, মূসা আলাইহিস সালামকে যখন কোলে নিলেন তখন মূসা আলাইহিস সালামের হাত নাড়াচাড়া করা অবস্থায় মূসা আলাইহিস সালামের বাম হাত গিয়ে ফেরাউনের গালের মধ্যে লাগলো। ফেরাউনের গালের মধ্যে লাগার সাথে সাথে ফেরাউনের কাছে মনে হয় কোনো হাতুড়ি দিয়ে ফেরাউনের গালের মধ্যে কেউ পিটানি দিয়েছে। ফেরাউন চিন্তা করলো, সর্বনাশ, এই বাচ্চার হাত আমার গালে লাগার সাথে সাথে আমার তো জান বের হয়ে যাওয়ার অবস্থা। সর্বনাশ, এই বাচ্চাটাই কি আমার ভবিষ্যৎ ধ্বংসের কারণ কিনা। ফেরাউন তার কর্মচারীদেরকে বলল, তাড়াতাড়ি এক পাত্রের মধ্যে আগুনের ফুলকি নিয়ে আসো, আরেক পাত্রের মধ্যে ফুল নিয়ে আসো। এক পাত্রের মধ্যে আগুন নিয়ে আসলো, আরেক পাত্রের মধ্যে ফুল নিয়ে আসলো। বাচ্চারা যেই জিনিসটা ঝিকমিক বেশি করে সেটার দিকে হাত বাড়ায়, সে তো জানে না এটা তার জন্য ক্ষতি না ভালো। ফেরাউনের পরীক্ষা করার ইচ্ছা ছিল, যদি সে আমার ধ্বংসের কারণ হয়ে থাকে, যদি সেই মূসা হয়ে থাকে তাহলে তো সে বিচক্ষণ হবে, সে আগুনে হাত না দিয়া ফুলের মধ্যে হাত দিবে। ফেরাউন যখন কোলে নিল, মূসা আলাইহিস সালামের সামনে আগুন আনা হলো, ফুল আনা হলো। মূসা আলাইহিস সালাম ফুলের মধ্যে হাত দিতে চেয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম হাত নিয়ে আগুনের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং একটা ফুলকে তার মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? ফেরাউন বলল, না, বাচ্চা সুলভ আচরণ তো তার মধ্যে আছে, কিন্তু আমাকে যে আঘাত করলো এই আঘাতের শক্তি সে কোথা থেকে পেল। এই ঘটনার দ্বারা আমি বোঝাতে চেয়েছি যে বাচ্চার কাজ হলো তার জন্য যেটা ক্ষতিকর সে সেই দিকেই ধাবিত হবে। এটা হলো বাচ্চাদের কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যাতে করে শিশু সুলভ কোনো আচরণ তার থেকে প্রকাশ না পায়, এই জন্য আল্লাহ তাআলা তার অন্তরকে শিশু সুলভ আচরণ থেকে মুক্ত করার জন্য হৃৎপিণ্ডকে জমজমের পানি দিয়ে ধৌত করে পরিষ্কার করে তারপর যথাস্থানে স্থাপন করে দিয়েছেন। এই হলো এক সময় বক্ষ বিধারণ করা হয়েছে। আরেকবার যখন 20 বছর বয়সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপনীত হয়েছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখনও বুক ফিরে ভিতর থেকে হৃৎপিণ্ড বের করা হয়েছে। এর কারণ হলো, মানুষ যখন যৌবনে পদার্পণ করে তার ভিতরে একটা পাগলামি ভাব তৈরি হয়, বিভিন্ন নারীর দিকে তার মন চলে যায়, গুনাহের দিকে মন চলে যায়। আল্লাহ নবী যেহেতু পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ এবং তিনি শেষ নবী এবং তাকে রিসালাত দান করা হবে, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বুক ফিরে তার ভিতর থেকে হৃৎপিণ্ড বের করে আল্লাহ পাক জমজমের পানি দিয়ে ধৌত করে যৌবনের যত স্বাদ উপভোগ করার মতো যত মন মানসিকতা রয়েছে সমস্ত কিছু রাসূলের অন্তর থেকে বের করে দিয়েছেন, যাতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য যুবকদের মতো অন্যায় অপকর্মের দিকে তার মন ধাবিত না হয়। 3 নম্বর মেরাজের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিধারণ করে ভিতর থেকে হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়ে ধৌত করা হয়েছে এই কারণে যে ঊর্ধ্ব জগতের যত কিছু আছে এগুলোর ওজন অনেক বেশি। পৃথিবীর জমিনে থেকে মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নূরের তাজাল্লি সহ্য করতে পারে নাই, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ পর্যন্ত নিয়ে যাওয়া হবে, সেই জগতের সব কিছু দেখে যেন বরদাস্ত করতে পারেন এবং সহ্য করতে পারেন, এই সহ্য করার বরদাস্ত করার শক্তি যেন তিনি অর্জন করতে পারেন। এই জন্য আল্লাহ পাক
তার হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে হিকমত, ইলম এবং শক্তি দিয়ে ভরপুর করে দিয়েছেন, যাতে করে আরশে আজিমে উপনীত হয়ে আল্লাহ পাকের নূর দেখে যেন তিনি বেহুশ হয়ে না যান। আল্লাহ পাকের নবীকে জমজমের কূপের কাছে নিয়ে পানি দিয়ে তার হৃৎপিণ্ড ধৌত করা হলো। তারপর রাসূলকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হলো। জান্নাত থেকে একটি প্রাণী নিয়ে আসা হলো, তাকে আমরা সবাই জানি বুরাক। এই বুরাক প্রাণী নিয়ে আসা হলো, যে বুরাকের আকৃতি বর্ণনা করা হয়েছে এটা হলো গাধার চাইতে একটু ছোট, খচ্চরের চাইতে একটু বড়, মাঝারি সাইজের এমন একটা প্রাণী নিয়ে আসা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রাণীর উপর ওঠার জন্য বলা হলো, কিন্তু বুরাক নড়াচড়া করতে শুরু করলো, কেমন যেন একটা অস্বীকৃতির ভাব দেখাচ্ছে। জিবরাইল আমিন বললেন, হ্যাঁ বুরাক শোনো, আজকে তোমার পিঠের উপর এমন ব্যক্তিকে চড়ানো হবে, এমন ব্যক্তি তোমার উপর সওয়ার হবে, তোমার পিঠে অতীতে যারা সওয়ার হয়েছে ওনার চাইতে সম্মানিত ব্যক্তি কেউ সওয়ার হয় নাই। তিনি হলেন আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার সাথে সাথে বুরাক থেমে গেল। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, বুরাকের শরীর থেকে ঘাম ঝরতে শুরু করলো, যেন তিনি লজ্জায় ঘেমে যাচ্ছেন। এই আচরণ করার কারণে কেমন যেন তিনি লজ্জিত হয়েছেন। বুরাকের উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চড়ানো হলো। প্রতিমধ্যে আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য নিদর্শন দেখিয়েছেন, অসংখ্য নিদর্শন দেখিয়েছেন। রাসূলকে নিয়ে যখন বুরাক চলতে শুরু করলো, প্রতিমধ্যে এক বৃদ্ধা এসে রাসূলকে ডাক দিলেন, হে নবী দাঁড়ান। জিবরাইল আমিন বললেন, আপনি দাঁড়াবেন না, সামনের দিকে চলেন। কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন বৃদ্ধ এসে আল্লাহ নবীকে ডাক দিলেন পিছন থেকে। জিবরাইল আমিন বললেন, তাদের ডাকে সাড়া দিবেন না, সামনের দিকে চলেন। আবার কিছুক্ষণ যাওয়ার পরে একদল লোক এসে আল্লাহর নবীকে সালাম দিল। জিবরাইল আমিন বললেন, হে নবী আপনি তাদের সালামের জবাব দিন। আল্লাহ নবী জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলো, বুঝলাম না, দুইজন ব্যক্তি আমাকে ডাক দিল, দাঁড়াতে নিষেধ করলেন, আবার একদল লোক এসে আমাকে সালাম দিল, তাদের সালামের জবাব দিতে বললেন। জিবরাইল আমিন বললেন, হে নবী, যেই বৃদ্ধা মহিলাটা প্রথম আপনাকে থামার জন্য বলেছেন, এই বৃদ্ধা মহিলাটা হলো এই দুনিয়াটা বার্ধক্যে উপনীত হয়েছে। সে আপনার গতিকে রোধ করে মেরাজ থেকে আপনাকে বিরত রাখার চেষ্টা করেছিল। দুনিয়াটা বৃদ্ধ হয়ে গেছে, মেরাজের এই ঘটনা থেকে বোঝা যায় দুনিয়া বার্ধক্যে উপনীত হয়েছে। কিন্তু দুনিয়া যতই বৃদ্ধ হচ্ছে তার আকর্ষণ ততই বেড়ে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন, বললেন, আপনি থামেন। জিবরাইল আমিন বললেন, এই দুনিয়া আপনাকে থামানোর জন্য চেষ্টা করেছিল। কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন বৃদ্ধ আপনাকে থামানোর জন্য বলেছিল। এই বৃদ্ধ ছিল শয়তান। শয়তান আপনাকে থামাতে চেয়েছিল যাতে করে আপনি মেরাজ যেতে না পারেন। তারপরে যেই একদল লোক এসে আপনাকে সালাম দিল, তারা হলো আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারা আপনাকে সালাম দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন। তারা আপনাকে সালাম দিয়েছে, আপনি তাদের সালামের জবাব দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেছেন যে আমি মেরাজের রাত্রে যাওয়ার সময় মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় দেখেছি। সুবহানাল্লাহ, আসতে বলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া অবস্থায় তিনি তাকে দেখেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে অগ্রসর হওয়ার পরে প্রতিমধ্যেই এক কবর থেকে সুঘ্রাণ বের হতে দেখলেন, যে অনেক সুঘ্রাণ বের হচ্ছে। মূসা আলাইহিস সালাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে গেলেন। জিবরাইল আমিনকে বললেন, ভাই জিবরাইল, এত সুঘ্রাণ কোথা থেকে আসতেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে জিবরাইল আমিন বললেন, হে আল্লাহর নবী, এটা একটা কবর থেকে সুঘ্রাণ আসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কার কবর থেকে সুঘ্রাণ আসতেছে? জিবরাইল আমিন বললেন,
আল্লাহ পাক যদি অনুমতি দেয় তাহলে আপনাকে ঘটনাটা শোনাবো, কার কবর থেকে এত সুঘ্রাণ বের হচ্ছে। আল্লাহ পাক অনুমতি দিলেন। আল্লাহ নবী বললেন, আপনি আমাকে ঘটনাটা শোনান, কার কবর থেকে এত সুঘ্রাণ আসতেছে। জিবরাইল আমিন বললেন, আজ থেকে বহুকাল পূর্বে যখন ফেরাউন রাজত্ব করত, ফেরাউনের শাসন আমলে ফেরাউনের একজন বাদী ছিল যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ঈমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছিল। মুসলমান হওয়ার পরে কোন একদিন ফেরাউনের একজন কন্যা, তার একটা নাকের দুল অথবা কানের ফুল পড়ে গিয়েছিল। তখন এই বাদীটা নিচ থেকে ওঠানোর সময় একটা শব্দ বলেছিল, যেই শব্দ শোনার পরে ফেরাউনের যেই কন্যা ছিল সেই কন্যা বলল, তোমার এত বড় সাহস কিভাবে হলো, তুমি এই শব্দ ব্যবহার করেছো? তুমি কি জানো না এই মিশরের সকল মানুষের খোদা হলো আমার পিতা ফেরাউন? এই বাদী যখন নিচ থেকে উঠিয়েছিল তখন বাদী বলেছিল বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দ বলেছিল। তখন ফেরাউনের কন্যা বলল, আমার পিতা ফেরাউন ছাড়া এই জগতের মধ্যে আরো কোনো মালিক আছে নাকি, আরো কোনো প্রভু আছে নাকি? তুমি কার নামে আমার কানের দুল মাটি থেকে উঠালে? এই ঘটনা জানার পরে ফেরাউনের কাছে সংবাদটা পৌঁছে গেল। সংবাদটা পৌঁছে যাওয়ার পরে ফেরাউন বাদীকে ডাকলো, বাদীকে বলল, তুমি আমি ছাড়া আরো কারো উপর ঈমান এনেছো নাকি? তখন বাদী স্পষ্ট ঘোষণা করলো, আমি তোমার মতো খোদাকে মানি না, আমি সেই রবকে মানি যে রব আকাশের চন্দ্র সূর্য সহ আসমান জমিন মধ্যবর্তী সব কিছু নিজ হাতে সৃষ্টি করেছেন। ফেরাউন তার উপর অত্যাচার শুরু করলো। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কয়েকটি বর্ণনা এসেছে, এক বর্ণনা এসেছে এই বাদীর 7টা সন্তান ছিল, কোন বর্ণনা এসেছে বাদীর 11টা সন্তান ছিল। এই বাদীকে তার সন্তান সহ একত্রিত করা হলো। ফেরাউন তার কর্মচারীদেরকে বলল, বিশাল একটা কড়াই নিয়ে আসো, তারপর এটা চুলার উপর বসাও, তার ভিতরে তেল দিয়ে ভরপুর করে দাও। তারপর তেলের ভিতরে যখন ফুটতে থাকবে, তেল যখন উত্তপ্ত গরম হতে থাকবে, তখন এই বাদীর এক একটা সন্তানকে তার সামনে তেলের ভিতরে ছেড়ে দিবে। আল্লাহ, কত কষ্ট করেছেন ঈমানের জন্য। তার সামনে একজন করে সন্তান তেলের মধ্যে ছাড়া হচ্ছে, আর তাকে বলা হচ্ছে, দেখো আমার উপর ঈমান না আনার কারণে, আমার বিরোধিতা করার কারণে, আমার রাজত্ব থেকে আমার এই বৎসতা স্বীকার না করার কারণে তোমার সন্তানদের কি পরিণত হয়েছে, কি পরিণতির শিকার হতে হয়েছে। তুমি যদি এখনো সময় আছে, যদি তুমি তোমার সেই আল্লাহ তাআলার গোলামি ছেড়ে দিয়ে আমাকে খোদা হিসেবে মেনে নাও, তাহলে তোমার সন্তানদেরকে আমি মুক্ত করে দেব। আর যদি খোদা না মানো, তোমার সামনে একজন একজন সন্তানকে তেলের মধ্যে জ্বালিয়ে দেওয়া হবে। এইভাবে করে সন্তানকে তেলের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। 11টা সন্তান সবগুলোকে ফুটন্ত তেলের মধ্যে বেজে ফেলা হলো। শেষ পর্যন্ত বাদীকে বলা হলো, তোমার সন্তান সব শেষ, এখনো সময় আছে, যদি তুমি আমাকে খোদা হিসাবে মেনে নাও তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। বাদী বলল, আমার সন্তান কেন? আমার সন্তানকে যদি আবার জীবিত করা হয়, আবার তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আমাকেও তেলের মধ্যে বেজে ফেলা হয়, আবার যদি আমাকে জীবিত করা হয়, আবার যদি তেলের মধ্যে ফেলে দেওয়া হয়, আমি যে রবের উপর ঈমান এনেছি সেই ঈমান থেকে চুল পরিমাণ সরে যাব না। তারপর তাকেও তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার আগে সে বলেছিল, আমাকে যখন আমার দেহটাকে বাজা এই ফুটন্ত এই শেষ হয়ে যে আগুনে জ্বলছে যাওয়া দেহটাকে যখন মাটির মধ্যে দাফন করা হবে, তখন আমার সমস্ত সন্তানের হাড় কঙ্কাল সহ আমাকে এক জায়গায় দাফন করে দিবে। সেই ওসিয়ত অনুযায়ী তার সন্তান সহ তাকে মাটির মধ্যে এক জায়গায় দাফন করা হয়েছে। হে নবী, যে ঘ্রাণ আপনার নাকের ভিতর আসতেছে, ফেরাউনের সেই বাদীর কবর থেকে তার সন্তানের বেহেশতের ঘ্রাণ আপনার নাকের ভিতরে আসতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর কাঁপতে শুরু করলো।
তিনি কাঁদতে লাগলেন। রসুলকে এখান থেকে সামনের দিকে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানে আরো অনেক কিছু দেখলেন। সময় কম, বলার সময়ও নাই, একেবারে সংক্ষিপ্ত সময়। মাঝখানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের অনেক নিদর্শন দেখানো হয়েছে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ, জাহান্নাম এই পৃথিবীর মাটির 7টা স্তরের নিচেই আল্লাহ পাক রেখেছেন। 7 স্তরের নিচে জাহান্নামটা পৃথিবীর মধ্যেই রয়েছে। আমরা যে পৃথিবীতে বসবাস করি, এই পৃথিবীর নিচেই আল্লাহ পাক সেই জাহান্নাম রেখেছে, যে জাহান্নামের কথা আল্লাহ পাক কোরআনে কারীমের বহু জায়গায় বলেছেন। অথচ এই জাহান্নামের আগুনের উপরেই আল্লাহ পাক আমাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে তিরমিজির বর্ণনায় এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পৃথিবীর মধ্যে তোমরা যে গরম এবং যে শীত অনুভব করো, এটা জাহান্নামের আগুন থেকে তৈরি হয়। জাহান্নাম যখন নিঃশ্বাস ছেড়ে দেয়, তখন গরম হওয়ার কারণে পৃথিবীটা উত্তপ্ত হয়ে যায়। তখনই তোমরা বলো গ্রীষ্মকাল চলছে অথবা গরমকাল চলছে। আবার জাহান্নাম যখন নিঃশ্বাস টান দেয়, তখন পৃথিবী ঠান্ডা হয়ে যায়, গরম আবহাওয়াটা নিচের দিকে চলে যায়। এই জন্য আমরা দেখি শীতকালে মাটির নিচ থেকে যে পানিটা বের হয়, এই পানিটা গরম থাকে। কেন গরম থাকে? নিঃশ্বাস যখন টান দেয়, তখন গরমটা নিচের দিকে যেতে থাকে, পৃথিবী ঠান্ডা হতে থাকে। এই জন্য নিচের জিনিসগুলো গরম থাকে, উপরের জিনিসগুলো ঠান্ডা থাকে। আবার গরমকালে যখন নিঃশ্বাস ছেড়ে দেয়, তখন গরমটা বাহিরে বের হয়ে আসে, উপরের সবকিছু গরম থাকে, কিন্তু গরমকালে মাটির নিচের পানিটা একেবারে ঠান্ডা থাকে। সুবহানাল্লাহ বলবেন। তো এই জাহান্নাম থেকেই গরম এবং শীতের যে অবস্থা, এটা জাহান্নাম থেকে তৈরি হয়। রাসূল বলেছেন, ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ, জাহান্নাম জমিনের 7ম স্তরের নিচে আল্লাহ পাক রেখে দিয়েছেন। একবার ইউরোপে পৃথিবীর ওপর থেকে নিচ দিয়ে রাস্তা করার জন্য তারা চেষ্টা করলো, বিজ্ঞানী যারা আছে ইউরোপের মধ্যে। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এই ঘটনাটা আনা হয়েছে। তারা অনেক যন্ত্র দিয়ে মাটি খনন করা শুরু করলো। উপর দিয়ে দীর্ঘ পথ চলার পরে এক দেশ থেকে আরেক দেশে যেতে হয়। তারা চিন্তা করলো, যদি মাঝখান দিয়ে একটা সুড়ঙ্গ পথ করে দেওয়া যায়, তাহলে তো উপর দিয়ে এত ঘোরার চাইতে সংক্ষেপে ভিতর থেকে এক পাশ থেকে অপর পাশে অন্য দেশে গিয়ে উঠবে, এটা সহজ হয়। তারা চেষ্টা করলো যে জমিন খুঁড়ে একটা সুড়ঙ্গ, একটা টানেল বানানো যায় কিনা। তারা চেষ্টা করে খনন করা শুরু করলো। খনন করতে করতে 4 কিলোমিটার পর্যন্ত গভীরে গেল। 4 কিলোমিটার সাধারণ কোনো কথা না, মাটির 4 কিলোমিটার গভীরে তারা চলে গেল। সেই জায়গার মধ্যে যাওয়ার পরে তারা দেখতে পেল, তারা যেই সমস্ত লোহা এবং যেই সমস্ত পাইপ দিয়া এই কাজ খনন করেছে, সেখানে যাওয়ার পরে সবগুলো পাইপ গলে যায় আর নিচের দিকে যায় না। পাথরের আস্তরের ভিতরে তারা গিয়ে ঠেকে যায়। এই পাথর এমন, যেটাকে কাটা যাচ্ছে না। তারা এক জায়গা থেকে আরেক জায়গায় সরে সেখানেও চেষ্টা করলো, কিন্তু পারছে না। শেষ পর্যন্ত তারা ওই এমন পাইপ নিয়ে আসলো, যেটা আগুন দিয়ে জ্বলে না, ফায়ার প্রুফ পাইপ যেটা আছে, যেটা আগুন দিয়ে জ্বলে না, দুনিয়ার আগুন দিয়ে সাধারণত জ্বালানো যাবে না, এমন পাইপ ব্যবহার করলো, যে এই পাইপ দিয়ে যদি নিচে ঢোকা যায় আর পাথরটাকে কাটা যায়, তাহলে হয়তো আমাদের সহজেই রাস্তা আমরা করতে পারবো। তারা এই পাইপ ব্যবহার করলো, নিচে ঢুকালো। তারপরে দিয়ে দেখলো যে এই পাইপ যতটুকুন আগুনের তাপমাত্রা সহ্য করতে পারে, তার থেকে বহুগুণ তাপমাত্রা মাটির নিচে এই পাইপও করে যাচ্ছে। আর এমন পাথরের আস্তর বিজ্ঞানীরা দেখলো পৃথিবীর কোন যন্ত্র দিয়ে এই পাথরের আস্তর কাটা সম্ভব না, এবং এটার মধ্যে দাগ কাটলে দাগও হয় না, এমন শক্তিশালী পাথর। এই পাথর তারা কাটতে পারলো না পারার কারণে তারা সেখান থেকে ব্যর্থ হয়ে ফিরে আসলো। এবং যেই জায়গার মধ্যে গর্ত করেছে, এই গর্তটা সম্ভবত এখনো আছে, আমি এক ভিডিওতে দেখেছিলাম, এখনো আছে। চতুর্দিকে বেড়া দিয়ে রাখা হয়েছে এবং এখানে লেখা রাখা হয়েছে এই গর্তের অবস্থান সম্পর্কে।
এই গর্তটা তারা করেছিল। এখানে তারা এক ধরনের মেশিন, ভিতরে কোনো প্রাণী আছে কিনা দেখার জন্য তারা ভিতরে ফেলে দিল দেখার জন্য। তারা দেখতে পেল ওই এত উত্তপ্ত মাটির নিচে, এত উত্তপ্ত জায়গার মধ্যেও কিছু কিছু ছোট্ট ছোট্ট প্রাণী আছে যারা আগুনে জ্বলে না। সুবহানাল্লাহ। এই আগুনে জ্বলছে না মানে আল্লাহ তাআলা এমন প্রাণীও সেই জায়গায় রেখেছেন। তারা অবাক হয়ে গেল, এই প্রাণীর খাবার কোথা থেকে আসে, কিভাবে খায়। আল্লাহ পাক এত নিচে, এত উত্তপ্ত জায়গার মধ্যে আল্লাহ তাআলা প্রাণীকে খাওয়ান এবং সেখানে বাঁচিয়ে রাখেন। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন যে হয়তোবা হতে পারে এই পাথরের নিচেই আল্লাহ পাক জাহান্নামকে সংকীর্ণ করে রেখে দিয়েছেন। কিয়ামত যখন কায়েম হবে আল্লাহ পাক এখান থেকে জাহান্নামকে বের করে পুরা পৃথিবীকে জাহান্নামে পরিণত করে দিবেন। কারণ এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াজিআ ইয়াউমা ইদিম বিজাহান্নাম, সেই দিন জাহান্নামকে উপস্থিত করা হবে। তার মানে হলো জাহান্নামকে নিয়ে আসা হবে কোনো এক জায়গা থেকে, কোনো এক জায়গার মধ্যে জাহান্নামকে রাখা হয়েছে, সেখান থেকে জাহান্নামকে নিয়ে আসা হবে। এই জাহান্নাম কিয়ামতের মধ্যে নিয়ে আসা হবে। তো জাহান্নাম মাটির নিচে, জাহান্নাম এই পৃথিবীর ভিতরে রয়েছে, দুজক এই পৃথিবীর মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে সফর করা অবস্থায় কবরের আযাব দেখলেন, জাহান্নামের বিভিন্ন আযাব তিনি দেখলেন। জাহান্নামের ভিতরে গেলেন, জাহান্নামের ভিতরে আল্লাহ রসুলকে নিয়ে যাওয়া হলো। রসুল গিয়ে দেখলেন তার চাচা আবু তালেবকে জাহান্নামের ভিতরে রাখা হয়েছে, পায়ের মধ্যে এক জোড়া জুতা পরিধান করে দেওয়া হয়েছে, যে জুতা আগুন দিয়ে তৈরি, পুরো শরীরের মধ্যে কোনো আগুন নাই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক জোড়া আগুনের জুতা তার চাচার পায়ে পরিধান করিয়ে দেওয়া হয়েছে। এই আগুনের জুতা এত পাওয়ারফুল, এত উত্তপ্ত, পায়ের মধ্যে থাকা আগুনের জুতার পাওয়ার, তার তাপে আবু তালেবের মাথার মগজগুলো ফুটন্ত ভাতের মতো টকবক টকবক করতেছে। আবু তালেবের কাছে মনে হলো পৃথিবীর মধ্যে সবচাইতে শাস্তি মনে হয় আবু তালেবকে দেওয়া হয়েছে। এত উত্তপ্ত। রসুল বলেছেন জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল। কত গুণ বেশি? 70 গুণ বেশি পাওয়ারফুল। দুনিয়ার আগুন যদি আপনি এখন বর্তমানে 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আগুন পৃথিবীর জমিনের আগুন হয়, তাহলে এটাকে 70 দিয়ে আগুন দেন, জাহান্নামের আগুনটা 1,40,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার হবে। পৃথিবীর আগুন দিয়ে এমন, পৃথিবীর আগুন দিয়া লোহাকে গলিয়ে পানি বানিয়ে দেওয়া যায়, পৃথিবীর আগুন দিয়া পাথরটাকে গলিয়ে লাভায় পরিণত করা যায়, এমন আগুন আছে না? তাহলে এর চাইতেও যদি 70 গুণ বেশি পাওয়ারফুল জাহান্নামের আগুন হয়, তাহলে সেই জাহান্নামের আগুন কেমন মারাত্মক হতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নাম বড় মারাত্মক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে পৃথিবীর জমিনে এসেছেন। সাহাবায়ে কেরাম জাহান্নাম জান্নাত সম্পর্কে রাসূলকে প্রশ্ন করলেন। আল্লাহর নবী বলেছেন, হে আমার সাহাবীরা শোনো, ইত্তাকিন নার ওয়ালাউ বিশিক্কি তামারা ফাইল্লাম তাস্তাতি' ফাবিকালিমাতিন তাইয়্যিবা। হে আমার সাহাবীরা শোনো, জাহান্নাম তোমরা দেখো নাই, আমি রাসূল জাহান্নাম দেখে এসেছি। জাহান্নামের কত ভয়াবহ একটা জায়গা, জাহান্নাম কত মারাত্মক একটি জায়গা, আমি রাসূল নিজের চোখে দেখে এসেছি। তোমাদেরকে বলি, যদি সম্ভব হয় একটা খেজুরের বিচি আল্লাহর রাস্তায় দান করে হলেও জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। যদি তুমি এতটা দরিদ্র হও, তোমার কাছে যদি খেজুরের বিচিও না থাকে, ফাইল্লাম তাস্তাতি, যদি তাও না থাকে, ফাবিকালিমাতিন তাইয়্যিবা, তোমার ভাইদের সাথে সুন্দর সুন্দর কথা বলার মাধ্যমে হলেও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও। কারণ জাহান্নাম বড় মারাত্মক জায়গা। সম্মানিত ভাইরা আমার, জাহান্নাম থেকে বাঁচতে হলে কোরআন ছাড়া, কোরআনের পথ ছাড়া, রাসূলের আদর্শ ছাড়া, আল্লাহ পাকের মনোনীত বিধান ছাড়া, তার ইসলাম ধর্ম ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নাই। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হবে, নিজেকে বাঁচাতে হবে, পরিবার পরিজনকে বাঁচাতে হবে।
জাহান্নাম বড় মারাত্মক জায়গা। সময় একেবারে কম, আজকের আলোচনা এতটুকুনই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যেন আগামী সপ্তাহে আমাদেরকে সঠিক সময় মসজিদে এসে বাকি আলোচনাগুলো শোনার তৌফিক দান করেন।